আকাশ জুড়ে উঠছে রং বেরঙের ঘুড়ি, চারদিকে ছড়িয়ে আছে বাহারি মিষ্টির সুবাস। সুবাস ছড়ানো রসালো এই মিষ্টির আকৃতি বিশাল। এক একটি মিষ্টির ওজন প্রায় 15 কেজি। রং বেরঙের ঘুড়ি ও রসালো সব মিষ্টির টানে ছুটে আসা শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে আছে উত্তরের ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলার চারপাশ। জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এলেই উৎসবের আমেজে মেতে ওঠে বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দাঁড়িয়াল গ্রাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই মেলা স্থানীয়দের কাছে নিশানের মেলা নামে পরিচিত হলেও এর সবচেয়ে বড় আকর্ষণ ঘুড়ি। মেলার মাঠ জুড়ে দেখা গেছে চং, ঈগল, কঙ্কাল, ফড়িং, ঘুরটি ও বিমান ঘুরটি সহ নানা আকৃতির ঘুড়ি। শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও মেতে উঠেছিলেন ঘুড়ি উড়ানোর আনন্দে। কেউ কিনেছেন, কেউ উড়িয়েছেন, কেউ আবার ফিরে গেছেন শৈশবের স্মৃতিতে। প্রতি বছর আমাদের দাঁড়িয়াল মেলা হয়, তো আমরা দাঁড়িয়াল মেলায় প্রতিবার আসি, মজা করি। সঙ্গের দাম খুব একটা বেশি না, মানে কম পাওয়া যায়। মেলা বেড়ে দেখি এবং নাতির জন্য সং গুটি কিনি, মিষ্টি কিনি, ভালো লাগে। ধান কাটামারি হয়ে গেছে, এখন এই ছাওয়াল পালের পাতার ফাঁকা হচ্ছে, চং উড়াবি। ছোটোবেলা থেকে আমি এই মেলা আসি, আসা যাওয়া করি এবং আমাদের শখ একটা বলতে পারেন যে চংগুড্ডি। লাঠির দিনে প্রতি বছরই আসি, কিনি, কিনাই লাগে। 50 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের ঘুড়ি। বিক্রেতারা জানান প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি চাহিদা ছিল চং ঘুড়ির। উপলক্ষে তো গরিব মানুষ, সেই জন্যই চং আনে মেলার বেশি। আজ বোধ হয় 40-45 বছর, এবার ভালোই বেশি। আজ 100 চং আনছি। মেলা উপলক্ষে আমাকে চং বানান ভাই, মেলা বিক্রি হয় এই জন্যই আমরা বানাই। তবে ঘুড়ির পাশাপাশি মিষ্টির জন্য বিখ্যাত এই মেলা। সারি সারি দোকানে সাজানো হয়েছিল রসকদম, কালোজাম, ছানার জিলাপি, মৌচাক, লালকদম, পটল, কাটারি ভোগ সহ নানা ধরনের মিষ্টি। দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছিল প্রায় 15 কেজি ওজনের বিশাল আকৃতির মাছ মিষ্টি। প্রতি বছরের ন্যায় এবারও যে বড় বড় মাছ মিষ্টি নিয়ে আমরা হাজির হয়েছি। এই মেলার মূলত মূল আকর্ষণই হচ্ছে আপনার মাছ মিষ্টিটা। এই বছর যে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত মাছ মিষ্টি যে আমরা বানাইছি। মরিচ মিষ্টি, হাসি খুশি মিষ্টি, ল্যাংচা আছে, তারপরে পটল মিষ্টি আছে, তারপরে আপনার ছানার জিলাপি আছে। এই ছাড়া 25 ধরনের প্রায় যে আপনার মিষ্টি রয়েছে আর কি। 50 মন 60 মন এরকম বিক্রি হয়। 8 কেজি 9 কেজি ওজনের মিষ্টি আছে, আমরা 400 টাকা কেজি বিক্রি করি। মেলায় ছিল 15টিরও বেশি দোকান। ব্যবসায়ীরা জানান প্রতিটি দোকানেই কয়েক ডজন মন মিষ্টি প্রস্তুত রাখা হয়েছে। একদিনের আনুষ্ঠানিক আয়োজন হলেও বেচাকেনা চলবে আরো কয়েকদিন। সব মিলিয়ে এবারও মেলায় 1000 মনের বেশি মিষ্টি বিক্রির আশা করছেন তারা। মিষ্টি আর ঘুড়ির পাশাপাশি কাঠের আসবাবপত্র, খেলনা ও গৃহস্থলী সামগ্রীর দোকানেও ছিল দর্শনার্থীদের ভিড়। মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু ও তালের শেষের পসরা যোগ করেছিল বাড়তি আকর্ষণ। এই মেলা 50 বছরের কমে মেলা চালাচ্ছি, আমি চালাই নিজে। জামাই খেলে ডাকা ডুকা হয় আর আম কাঠল হয়তো আমাকে ওই জন্য সব দাবার টাবার দেওয়া হয়। নিশানের মেলা দীর্ঘ 400 বছরের ঐতিহ্যবাহী এই দাঁড়িয়াল নিশানের মেলা। আমরা এই মেলাতে আসি, আমাদের বছরের যেগুলো মশলা আদি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি আমরা এখানে প্রয়োগ করি এবং এই মেলা উপলক্ষে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসে এবং মেলাতে আমরা আসি। আসার পরে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বাচ্চাদের খেলনা সব বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ক্রয় করে থাকি। এখানে বিয়ে করছি, আমার শ্বশুরবাড়ি এখানে, তো শ্বশুরবাড়িতে আসছি। এটা এখানকার অনেক পুরাতন ঐতিহ্যবাহী মেলা, দাঁড়িয়াল মেলা। তো এই মেলাতে শ্বশুর বাসায় দাওয়াতে আসছি। এখন এই যে সব শালাশালিদেরকে নিয়ে আসছি মেলায় ঘুরতে। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের বাইরে দাঁড়িয়াল মেলা শুধু বেচাকেনার আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের মিলন মেলার প্রতীক। 150 বছরের বেশি সময় ধরে সেই ঐতিহ্য বহন করে চলা মেলাটি এবারও হাজার মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছিল। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।